এবার অন্যান্য প্রসঙ্গ। ভারী বর্ষণ এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে পানি বাড়ায় জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার 12টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4000 পরিবার। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেয়া হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। এদিকে বৃষ্টিপাতের ফলে কালীগঞ্জের দক্ষিণ ভোটমারি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দর্শক, এই বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। তন্ময়, আমাদেরকে জানাবেন যে তিস্তার পানি বাড়ার সর্বশেষ কি তথ্য, সেখানকার জীবনযাপন কিভাবে চলছে, সার্বিক বিষয়। রেদওয়ানা, লালমনিরহাটে গতকাল থেকেই কিন্তু তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। গভীর রাতে পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছিল, কিন্তু দ্বিতীয় দফার এই বন্যায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন পানিবন্দী হয়েছে এবং মানুষের ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকার মানুষজন। আমরা আছি এখন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি একটি সড়কে দাঁড়িয়ে আছি। এটি একটি সম্পূর্ণ উঁচু সড়ক। এই সড়কের চারপাশে কিন্তু বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই বাড়িঘর সবগুলোই কিন্তু প্লাবিত হয়েছে পানির তোরে। তো আমি যদি আপনাকে জানাই যে এই খুনিয়াগাছ ইউনিয়নে আরো নিম্নাঞ্চল যেগুলো আছে, এগুলো কিন্তু এক বুক করে পানি এবং গলা সমান পানি। সাধারণ মানুষজন ভোগান্তির মধ্যে রয়েছে। বাড়িতে কেউই অবস্থান করতে পারছেন না, তারা মহাসড়কে অবস্থান করছেন। তো এখন পর্যন্ত কিন্তু এই পানিবন্দী মানুষদের খোঁজখবর নেওয়ার জন্য প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখিনি। তবে গতকাল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল নিম্নাঞ্চলের মানুষদেরকে। তো আজকে সর্বশেষ তথ্য হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পাহাড়ি ঢলের কারণে কিন্তু পানির স্রোত আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন এই বন্যায় আরো তীব্রতর আকার ধারণ করতে পারে। এই ছিল লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি। রেদওয়ানা। তন্ময় আহমেদ নয়ন, ধন্যবাদ আপনাকে।